আপনাদের ভালো লাগবে। পবিত্র শবে বরাত বছরে একবারই আসে, আর সেই নির্ধারিত দিনে অনেকে ত্বকি কিনেন, আগরবাতি কিনেন, মোমবাতি কিনেন। এই শবে বরাতকে পালন করার জন্যই কিন্তু অনেকের অনেক প্রস্তুতি থাকে। আলহামদুলিল্লাহ, অনেকেই বলে থাকেন শবে বরাত ভাগ্য নির্ধারণ করা বা ভাগ্য পরিবর্তনের এই রাতটি। এই রাতে আমরা ইবাদত বندگی করি, আল্লাহ তাআলা আমাদের এই রাতটিকে যেন কবুল করেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকের যে লাইভটি আপনারা দেখেন, সরাসরি আপনাদের ভালো লাগবে। এক সময় আপনারা অনেকেই প্রবাসে ছিলেন, দেশে ছিলেন, প্রবাসে গেছেন, কিন্তু এই শবে বরাতের কথা আপনাদের নিশ্চয় মনে আছে যে শবে বরাত আসলেই কিন্তু আমরা আসলে অনেকেই পটকা ফুটাতেন, এটা অনেকের মনে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, সেই পটকা ফোটানোটা কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা অনেকটা বুঝতে শিখেছি যে পটকা ফোটানো শবে বরাতের কোনো ইবাদত না, এই রাতে কোনো ইবাদত না, বরং সেটা গুনার একটা কাজ। আমরা গুনাতে লিপ্ত হতাম। কিন্তু এখনকার যে তরুণ সমাজ আছেন, তারা কিন্তু এখন আর পটকা ফুটায় না। আলহামদুলিল্লাহ, তারা অনেক বোঝে। তো প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে যেখানে আছি, শবে বরাতে যে ত্বকি বিক্রি হয়, মুসল্লিরা ত্বকি কিনেন, এই ত্বকি দিয়ে কিন্তু বাকি প্রায় 11টি মাস বা 12টি মাস কাটিয়ে দেন। প্রতি বছরই কিন্তু শবে বরাতের সময় এখানে প্রচুর ভিড় থাকে। শুধু এখানে না, আমাদের সিলেটের প্রত্যেকটি স্থানেই কিন্তু এই দোকানে ত্বকি বিক্রি বা ত্বকি বিক্রির হুরুস্থল, বা আমরা দেখেছি আগরবাতি, মোমবাতি, এগুলো প্রচুর পরিমাণ বিকে। আমরা সেখান থেকে আপনাদেরকে আজকের যে লাইভটি আমরা দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আপনাদের সেই আগের দিনের স্মৃতিগুলো মনে আসে কিনা। এই ভিডিওটি দেখার পরে খুবই চমৎকার ভাবে তারা দোকান সাজিয়ে রেখেছেন। আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, আতর, ত্বকি রয়েছে বিভিন্ন ধরনের। আমরা সেগুলো আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। এর ধরেন কি অবস্থা আপনাদের ব্যবসার অবস্থা কি? ব্যবসা তো মান্দা। মান্দা কেন? না, ইলা ব্যবসা নাই ইলা। মানে গতবারের মতো ব্যবসা না, গতবারের মতো ইলা নাই। কেন আগরবাতির মধ্যে বিক্রি হচ্ছে না? এটা কম ভাই। এবার কম নেই। আমি তো ছিল না কম। 20 টাকা। না বা 10 টাকা। কোন লাও? 10 টাকা বাড়ায় না। এটা হলো গুরুদেব। গুরুদেব। গুরুদেব 10 টাকা ছিল, দাম বেশি। মালেরও চূড়ান্ত দাম এবার। মালেরও দাম বেশি। দাম বেশি। বেচা কিনা কম বিকেল না? হয়। কতটা কম বিকেল? তো কি স্লো বিকেন আপনার ওইবার আশা করি কালকে একদিন রয়েছে বাকি, এবার একদিন বাকি আছে। একদিন বাকি আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগরবাতি, মোমবাতি এগুলো বিক্রি হচ্ছে। সেই বিক্রির দোকানগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে যে অনেকেই আছেন, তারা খুবই সুন্দরভাবে প্রতি বছর এই দোকানগুলোকে তারা সাজিয়ে তোলেন। এগুলো কিনতে আসেন অনেকেই। এখান থেকে যারা কিনে নিবেন বা কিনে নিবেন, তারা অনেকেই কিন্তু ছুটে আসেন টুকের বাজারে, তাদের বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, ভাইয়ের জন্য, নিজের জন্য। তো যেহেতু আরো একদিন সময় আছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা ঐতিহ্যবাহী টুকের বাজার থেকেই, যেখানে আগরবাতি, মোমবাতি, ত্বকি বিক্রি হচ্ছে, সেখান থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আছি আমরা আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের এই চমৎকার আয়োজনের এই ভিডিওটি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো চলে ভাই। ভালো চলেন? আজকে জমজমাট না কালকে জমজমাট? জি, বিক্রি কোনদিন বেশি, আজকে না কালকে? কালকে যাই ইনশাআল্লাহ ভাই। কালকে বিক্রি। আজ বাজার মান্দা। যাই হোক, আজকের বাজার মান্দা। আগামীকাল থেকে তারা আশা করছেন যে এটা বিক্রি হবে একটু বেশি। আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেকে কিনে লিছেন নি আপনি? ও ভাই সাহেব, আপনি কিনে লিছেন নি? কিনে লিছেন নি? জি জি, কিটা কিনলা? তো কি কিনছেন নি? সবটা কিনে দিছি আপনার, তো কি সবটা সবটা কিনে লিছেন? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা দেখছি যে পবিত্র রমজান মাস আসছে। রমজান মাসে খেজুর বিক্রি হবে এবং খেজুরের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, আমরা যতটুকু জানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগরবাতি, মোমবাতি কেমন চলে? জি আলহামদুলিল্লাহ, একটু সোলো যার আপনার। জি হয়, সোলো এখানে সঠিক কইতাম পারলাম না আপনার। তারপরে আপনার খুব কম কাস্টমার।
গতবারটা কি এবার কম নেই? জি কাছে বছর থেকে এবার কম বেশি, এবার কাস্টমার কম। কাস্টমার কম। আর মানুষও খরচ করতে মানুষ আয় থাকতে হইব আপনার, বুঝছেন তো? দাম বেশি নাকি তা? জি না দাম আছে আপনার সীমিত যে আছে দাম, সমস্যা নাই। দাম সীমিত আছে। জি আচ্ছা। কাস্টমার আইবি মাথায় আমরা কাস্টমার। জি কাস্টমার থাকবে। ভাইসা কিতা খবর কিতা লাগে আইলা বাজারও? ভাই আগরবাতি ওই যে ফুলজরি ওটা ভাই চিনতে না করছে। আগরবাতি ফুলঝুরি কেনে? আগে আমরা চালাইছি মনে নাইনি আপনার, আমরা তো পটকা উঠাইতাম বেশি। না এটা তো এখন নিষেধ, এটা জানেন আপনি। হয় হয় সময় বদলিছে না, হয়। সময় বদলিছে। এখন বা চিনতে ফুলজরি দেখে বড় হয়েছে ফুলজরি উনি ফুলঝুরি নে। ও আইসি আমার বাড়ির দোকান। অন ভাই দেখে দাম কিলা এখন জানতাম না কিতা কইবা তাই। সুযোগ পাই আনে কাম লইলাই। দুদিন লাগে খাইছি একটু লইলাই যাবে। চুকর বাড়ি থেকে বাজার করা হয় না তো, দেখিলে ভাই কিতা কইন ভাই হতো এটা। আগরবাতি আপনার 50 টাকা লাগে। কোন প্যাকেট দেখাই দাও? 50 টাকা হল দিবি। এর নাম কিতা? ফুলজরি। হ্যাঁ? ও ফুলঝুরি প্যাকেট 50 টাকা। হয় আচ্ছা। এটা কিতা করেন? এগুলো আপনার তো জ্বালাই নাকি? জ্বালাইন। ও ওটার নাম হলো ফুলঝুরি না নি? জি ওটা নাম ফুলজরি। ওই যে হুরুটাতে আপারা ফুলঝুরি জ্বালাইতা ওটার নাম হলো ফুলঝুরি। আর আগে ফটকা ফুলঝুরিটা অনেকেই জ্বালাইছেন, মনে আছে নি না জানি না, অনেকের মনে আছে। কিন্তু এই দিন আর এখন নাই, এখন আর ফটকা ফুটানি নাই। ফুলঝুরিও তেমন এখন কোন মানুষে বাচ্চাতে জ্বালায় ওলায় না। তবে আগরবাতি মোমবাতি আর তকি বিক্রি হয় বেশি বেশি। আমরা ঐতিহ্যবাহী টুকুর বাজার পর্যন্ত বিকেলের এই দৃশ্যতে আপনাদেরকে নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে এবং অনেকেই ছোটবেলায় এইগুলো করেছেন, জ্বালিয়েছেন, নিয়েছেন, কিন্তু এখন হয়তো আপনারা ভুলে গেছেন। কিন্তু আমাদের এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনাদের মনে আসবে। ভালো আসুন আপনি। ও কিতা আমার হাজির কত করি? মেম্বার সাহেব মাথা না না তুমি মাতলে তো ও তুমি দোকানদার মাতৃ আর কিতা আমার হাজির কত করি মাসলের? তোমার বাজার वाला 200 টাকা দাম বেশি নাকি তা? আচ্ছা আচ্ছা হ্যাঁ গতবার থেকে দাম লাগে বেশি। যাই হোক, গতবার থেকে দাম বেশি। এখানে কলা, ডিম এবং সবজি, লোকাল সবজিগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঐতিহ্যবাহী টুকের বাজার একটা বিশাল বাজার, বড় বাজার। আর এই বাজারে সবসময় সবকিছুর একটু সমাহার থাকে। শুধু এখানে শেষ না, এখানে ফল বাজার রয়েছে। আপনারা দেখেন ফলের অনেক সমাহার রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা আছেন। ভাইসা কিতা খবর? আগরবাতি আলহামদুলিল্লাহ তো কি কিনছেন নি? দিন আগরবাতি কিনছি না, কিনবো কিনবানি কোন সময় কিনতা? কিনবো সময় আছে তো, আর তো মাত্র একদিন বাকি, সময় আছে খাইল কিনা আইব। ইনশাআল্লাহ। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টুকের বাজারের যে জমজমাট ব্যবসা হয়, সেই ব্যবসাটা। চাচা কিতা লইছো বা? বাচ্চি লইছি লইছো বাতি তো লইছো নি? জি। ভাল লাগি এটা বাড়িতে জ্বালাই বা চেন তো লাগিনি? জি আগরবাতি লইছো নি? আগরবাতি আর ফুলজরি ফুলজরি লইছি লইছো নি? দেখি আগুন ওগুলো লাগাই দিবা করো। না আরে বাবা ইটা মারি যে সালো লাগাই দে আগুন। না এটা উল্টাইন করে বাবা দিয়া দিন পারা দিয়া বলে যা মাঠে যাও খেলাও গিয়ে। ভালো যাই হোক, ব্যবসা হিসাব কিতা খবর? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা তো প্রতি বছর দেখা যায় তোমার দোকান সবচেয়ে বড় থাকে। অবশ্যই হ্যাঁ, এইবার দোকান বড় থাকলে তো কাস্টমার কম, এবার কাস্টমার কম নেই। কাস্টমার কম গতবার থেকে এবার কম নেই। কম। তারপরে আশাবাদী, কালকে আমরা আশাবাদী কাস্টমার উঠবো যাওয়া যাবে। কালকে উঠবো না রে। অবশ্যই সপ্তাহ আমদানি আছে, দাম বেশি না কম এবার? দাম বেশি, এখন চূড়ান্ত দাম, চূড়ান্ত দাম। দাম তোমার বাড়াই যাবে। যে মাল আনছি 140 টাকা, এবার 200 টাকা। ওলা অবস্থা। জি দাম প্রতিটি মালের চাই রেট বেশি। টুপি লাগাইয়া যা আছে সব তাপ লাগাইয়া সবটার দাম বেশি। এর লাগে কাস্টমারের চাহিদা কম। আমি চাহিদা যে নিত্য টাকা দিয়া, হ্যাঁ, টাকা তো দোকান নেই। এর লাগে কাস্টমার কম বাজে। দেখা যাক কালকে কি করা যায়। কালকে দিন মিলবো ভাই। আসি বালা। বুরান ভাই লইছেন, বুরান ভাই লইছেন না আগরবাতি? হ্যাঁ, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে টুকের বাজারের যে পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। পবিত্র শবে বেরাত, যে রাতে অনেকেই বললেন যে ভাগ্য নির্ধারণ করা হয়, এরকমটা অনেকেই বলেন না। হুজুররা কেউ বলেন এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, আবার কেউ বলেন ভাগ্য নির্ধারণ না, কেউ বলেন এই রাতে ইবাদতি করা যায়, আবার কেউ বলেন করা যায় না। আসলে তার কয়েক ভাগে বিভক্ত থাকার কারণে কিন্তু অনেকভাবে মানুষ বলেন। তো আমরা যতটুকু জানি, আমরা ছোটবেলা থেকেই কিন্তু শবে বেরাত পালন করে আসছি। ইনশাআল্লাহ এই রাতে ইবাদত বন্দেগী করেন, আবার মানুষের মনোধারণা যে রাতে দোয়া কবুল হয় এবং দোয়া কবুল হবে, এবং সেই রাতকে স্পেশাল ভাবে আমরা মুসলিম যারা আছি, মুসলমান যারা আছি, আমরা এটা গ্রহণ করি। তা আলহামদুলিল্লাহ, শবে বরাত আসছে আজ পরেই, কিন্তু আগামীকাল দিনের পরে রাতে আমরা সেটা পালন করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই শবে বরাতের নামাজকে, চাওয়াকে, পাওয়াকে যে যেখান থেকে যেভাবে পারি
আমরা যতটুকু ইবাদত করি ততটুকু যেন আপনার আল্লাহ তাআলা আমাদের আমলে কবুল করেন, আমরা সেটাই প্রার্থনা করছি। তবে এই দিনটা আসলে বা এই দিনটার আগে কিন্তু এই যে ত্বকির দোকানগুলো যেভাবে রাস্তাঘাটে বসে বা বাজার হাটে বসে, সেটা আমাদের জন্য অনেক ভালো লাগে বা অনেক সুন্দর লাগে, অনেক চমৎকার লাগে। আমরা সেটা নিঃসন্দেহে এই জন্য আপনাদেরকে দেখালাম। পাশাপাশি প্রবাসে যারা চলে গেছেন, প্রবাসে দেশের বাইরে যারা আছেন, তারা হয়তো এই রাতটিকে অনেক মিস করেন, কারণ দেশে না থাকার কারণে প্রবাসের মতো দেশে হয়তো আপনি এর ছোঁয়াও পাচ্ছেন না, অনেকটা আপনি হয়তো জানতেও পারেন না, ভুলে ভুলে শিবরাতটা চলে যায়। কিন্তু আমাদের ভিডিওগুলো যখন আপনি দেখলেন বা দেখবেন, তখনই কিন্তু আপনার মনে আসে এই কথাগুলো। এখানে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, এখানে দেখেন চানা, বড়া, গরম গরম খাবার, পাখির ডিম এবং হাঁসের ডিম, মুরগির ডিম সহ সব ডিমগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো ডিমগুলো তারা আসলে কোত্থেকে আমদানি করেন, তারা নিজেরা পারেন না কিনে নিয়ে আসেন, এটা হচ্ছে একটা বিষয়। তো আসলে সেটা একটু আমরা জানার চেষ্টা করছি, আশা করবো আপনারা আমাদের সহায়তা থাকবেন। এখানে দেখেন আমার ভাই সাহেব, নাম কি তাইটার? ইসার বড়া, আলু চপ, সাগর বড়া, বেগুনি, পেঁয়াজি, আলু, চানা, পাখির ডিম, কোয়েল পাখির ডিম, এন্ডা পাখির ডিম, মুরগর ডিম, তিতা পাখির ডিম। এটা কই পাই না আপনি সোলার কিনা কিনিও পারে দিননি। গরম গরম কেমন চলেন? দেখে আলো ভাই, চালো গরম গরম। হ্যাঁ এ ভাই কিতা কই রে, তারে মাতাইলে একটু কিতা সমস্যা কোসাই তোর? কিতা কিতা আছে কোসাই, তুই নাম কো কিতা? ডিম, আলু, রান্না বুনা, রান্না, আটা বড়া, পিঁয়াজি বড়া, আলু চপ, বেগুন বড়া, আর কিতা? আগুন কানি। আর ডিম কিতা কিতা? 12 মাস। আর আকৃতি হ্যাঁ তুই কিনালি ডিম কাট। কে ডিম পারছে? ওয়ে, এনো তুমি পারছো ডিম? ডিমে। প্রতিভা ডিম পারছে নি? আচ্ছা আচ্ছা। যাই হোক, আসলে আমরা আমাদের আজকের যে লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আজকের দিনটা হচ্ছে আমাদের আজকের চমৎকার একটি দিন। আগামীকালই কিন্তু আমরা পাচ্ছি শবে বেরাত, পবিত্র শবে বেরাতে আমরা প্রবেশ করব। রাত পোহালে আগামীকাল দিনের পরে আমরা শবে বেরাত পালন করব। সেই শবে বেরাতে আসলে আমাদের অনেকের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে, আমরা অনেকেই দোয়া করি, দোয়া দুরূদ করি, সেগুলো আমাদের অনেকের হয়তো কবুল হবে এবং এই রাতে অনেককে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা যে কারণে আমরা সবাই মিলে কিন্তু এই রাতে ইবাদত বন্দেগী করি। তবে শুধুমাত্র শবে বেরাতে ইবাদত বন্দেগী করলেই যে আমাদের সারা বছরে ইবাদত বন্দেগী হয়ে যাবে এটা না, আমরা প্রত্যেকেই কিন্তু নামাজ ধরতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আমরা যেন সবসময় নামাজ পড়ি, নামাজ আদায় করি, এটা কিন্তু আমাদের মাথায় নিঃসন্দেহে রাখতে হবে। আমরা যদি মনে করি যে শবে বেরাত একটি রাতে ইবাদত বন্দেগী করলে সারা বছরের জন্য রিজেক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু চলবে না, ঠিক আছে? এটা কিন্তু চলবে না। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি অনেকেই আসছেন, অনেকেই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। কিতা গো, কিতা লাগে আইছো? মজা লইবার লাগিনি? আচ্ছা আচ্ছা, যাই হোক, কিতা লাগে আইছো? বড় হইছো, কিতা লাগে আইছো? ভালো আছেন আপনি? হয়, কিতা লাগে আইছো? যে আমি গাড়ি চালাই, আপনার গাড়ি চালাও? জি। ও গাড়ি চালাইতে কোন থাকতা স্টেশনই না? মানে যে ওখানে আইছি আমরা, এখানে টাকা লাগে, প্যাসেঞ্জার নেওয়া লাগে। কোনটা টাইপ দরিয়া নেওয়া লাগে? জি না, দরিয়া না, এখানে তো আপনারা দেখতে আইলাম। আমরা দেখি। জি হয়। আচ্ছা যাই হোক, তো তুমি কিনে লিছো নি? জি হয়, কিনে হয়ে গেছে কালকে। আমি বাবা, তুমি কিনে লিছো নি? কি জয়, কোন সময় কিনছো? কি বিকালকে কিনছি। বিকালে তো আগে বললা, এখানে পুরানো জীবন তো কি? চিনাই না। হ্যাঁ, কিতা লাই কিনছো? কিতা লাই কিনছো? যাই হোক, সরাসরি আমরা আছি টুকের বাজার, ছোট্ট একটি সাইট নিয়ে কিন্তু আমরা করছি এবং এখানে যে শুকনা করকরে খাবারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গরম তেল বেটা তারাইতে আসতে যাও, ও দেখো লাড়া দে বেটা, ইয়া মালিক তুমি রে আওয়াজ দেখাওলা। হ্যাঁ, তোমার গতবার বাইরে আসছিলাম, চাচা আসছিলাম। হ্যাঁ গতবার এইবার কিটা রাখলাম, বাইরে কিনলাম নাকি? মাঝে মাঝে সময় হয়নি। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি, চমৎকার জকজকে এই লাইভটি আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিক্রি হচ্ছে কলা আর বিক্রি হচ্ছে ডিম, এখান থেকে পাইকারি ডিম পাওয়া যায় এবং কলা এবং দেশীয় সবজি যেগুলো আছে সেগুলো জমজমাট ভাবে পাওয়া যায়। আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আজকের যে বাজার, আবার কেনা চলে
ডিমের দাম কমছে না বাড়ছে? কমছে কমছে নি? কত করে এখন? বলাইয়া কমছে কত করে? ৪৫ টাকা ও কমছে, ও কমছে। যাই হোক, ডিম হচ্ছে ৪৫ টাকা আলি, ডিমের দাম কমছে না। তো সব মিলিয়ে আমরা আজকের যে লাইভটা আপনাদেরকে দিলাম, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এখানে পাখি ডিমও পাওয়া যায় জানি, পাখি ডিম পাইকারি পাওয়া যায় কেন? ও দোকা পাখি ডিম, মুরগোর ডিম কিতা কইলা মুরব্বী? বলা কথা কিতা তুমি কিতাই ন? আইলাম আমার ভাই ব্যবসা করে ডিম কলা বেছে বুঝলি কলা ঠান্ডার মাঝে কলা কিছু কম চলে এখন যে ঠান্ডা তো এখন ঠান্ডা গেছে কি বেটা? ও না বা গরমের হাওয়া এবার আইছে না ওই আর ঠান্ডা কারেন্ট বুলাইছে। যা রাখার কারেন্ট এখন না কারেন্ট কই না 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 ও কারেন্ট জিরা জিরা কলা ডিম ডিম কলা সব কিছু আছে প্যাকেট ডিম আছে নিবা কয় প্যাকেট ডিম আছে সব তো আছে জিরা তো কি কিনছি না বাচ্চাতে কিনমু বাচ্চাতে কিনমু যে সময় আছে কালকে কালকে দিন পর্যন্ত সময় আছে তা কিনমু জয় জয় নৌকা আমি নৌকা। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের লাইভ থেকে চমৎকার এই ভিডিওটি। সরাসরি আপনারা দেখেন ত্বকি কেনা ইতিমধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, আমরা বলতে না বলতেই কিন্তু কাস্টমারদের আসা যাওয়াটা শুরু হয়ে গেছে। আপনারা দেখেন অনেক মহিলারাও কিন্তু এখান থেকে কিনে নিচ্ছেন, অনেক পুরুষরা কিনে নিচ্ছেন, এবং আমার মনে হয় সন্ধ্যার পরে এই ব্যবসাটা জমজমাট হবে। কারণ এই যে ত্বকিগুলো অনেকেই কিনতে চান এবং চোখের সামনে পড়ার কারণে নতুন ত্বকিগুলো অনেকে কিনে নেন। এখানে আসলে সব ধরনের ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের ত্বকি আছে, আপনারা চাইলে সেই ত্বকিগুলো নিতে পারেন, কিনতে পারেন। সরাসরি আসেন ঐতিহ্যবাহী টুকের বাজারে, টুকের বাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই সাহেব কিতা অবস্থা? বাজার কথা কইলো আপনি আপাতত কথা বলছেন আপনি কইছিলেন কি আগে কইছি আমি আগে আপনার সাথে রাখছি না ভাই সাহেব? চাচা রাসুল ভাই সাহেব বলে কথা কইলে যেটা কইবে মুসলমান ভাই ভাই সব আগেরও চাচা রাখিছিলাম যে আপনি ভাই ডাকলেও সমস্যা নাই সমস্যা নাই, বেলা লাগি যাচ্ছে কত মাসের মাথা এরকম না সব ভাই সব ভাই ভাই হয়। যাই হোক, আসলে আমাদের এই মুহূর্তের যে লাইভটি আমরা দেখাচ্ছি বা দেখছি বা দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। খেজুরের মাজন হলে পারতাম, খেজুরের মাজন কিতা খবর? খেজুরের মাজন কিতা খবর? আলহামদুলিল্লাহ ভালো ভালো নেই। খেজুর কত করিবার? গেছে বার যে খেজুর আনছি 100 টাকা এবার 160 টাকা আল্লাহ, 160 টাকা বা 60 টাকা বাড়ে গেছে নি? মানে গতবার তো এবার দাম বেশি নি? 100 কেজি প্রতি 60 টাকা বাড়ছে বলা আবার হইছে। এটা বলা আমরা বিপদ বেচতাই কত 200 টাকা বেচলেও আমরা পড়তা পড়ে না এখন কত করে চলেছে? বর্তমানে 200 চলে 200 চলে, মানে কেজি 60 টাকা বাড়ছে। যাই হোক, রমজান মাস আসছে আর নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলোর দাম পর্যায়ক্রমে বাড়তে চলেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা গড়ির দোকান আছে, এটা আসলে সব জায়গায় আপনারা পাবেন না। এখানে একটা গড়ির দোকান আছে, এখানে কিন্তু ও ভাই সাহেব আপনি ভালো আছেন তো? এই দোকানগুলো এখন আর পাওয়া যায় না, সব জায়গায় অ্যাভেলেবল নেই, আগের মতো পাওয়া যায় না। এখন কিন্তু টুকের বাজারে একটা দোকান আছে, আপনাদের ঘড়ি, ক্যালকুলেটর বা লাইট বা যেগুলো আছে এগুলো আপনারা কিন্তু এখানে এসে করতে পারেন। সরাসরি আপনারা এখানে আসবেন, এখান থেকে এসে আপনারা আপনাদের ঘড়ি সবকিছু ঠিক করতে পারবেন। কিটা খবর? ঘরের অবস্থা কিটা? হ্যাঁ ভালো গেছেন কি? কই গেলা? মারা আসো কিছু কোন দিন মারা গেলা? ও দেখছি তো আমি বেটে লাগে যে আজ ভালো আছেন? শুধু ভালো নেই আর আল্লাহ ভালো রাখো। এখন বাচ্চা কাচ্চা আছেন তো? বললাম তোমাদের তোর দাদা ভালো আসলো, আমরা মাঝে মাঝে দেখতাম অসুস্থ আসলাম না এমনি মারা। আচ্ছা, আল্লাহ বেস্ট কিছু করুক, দোয়া করি। দেখ আপনার ডিমন চলে নিতে কেমন চলে? মোটামুটি লইছেন তো কেউ কি? কোন দোকান তোমরা? ও জান্নাত নি জনতা নেই তাটো দেখাই লাই একবার যাও। যাই হোক, এটা হচ্ছে জনতা শু। জনতা শু আসলে জিন্দাবাজার আছে, আপনারা অনেকে জানেন। আর এটা হচ্ছে বাগদাদ ফ্যাশন, না নি?
তো যাই হোক, বাগদাদ ফ্যাশন জনতা শু, এখানে আসলে জনতা শু যেটা খুবই চমৎকার একটা দোকান আছে এখানে, এবং তাদের ডেকোরেশনটাও কিন্তু অনেক ভালো। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে শবে বরাতের দিনকে সামনে রেখে যেভাবে আগরবাতি মোমবাতি বিক্রি হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এখানে আসা। আমরা সরাসরি আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের অফার ডিসকাউন্ট নাকি তাই কিন্তু কি গরমের দিনে শীতের দিনে ডিসকাউন্ট বলে ডিসকাউন্ট তো ভাই ওলা মানে এগুলা সাইজ নাই ওই হ্যাঁ সাইজ নাই, না সাইজ নাই এটা কত করে চলে ডিসকাউন্ট এই তো আপনার লেখা আছে আপনার কত করে 550 জি এই জনতা যেটা আছে এটা জনতা না, জনতা নেই জি জি অরিজিনাল মোটা এটা কিন্তু আপনারা ওই যে জিন্দাবাজার শাখা ওটা জি এটা কিন্তু দাও আছে কইলো সবগুলো যেটা আছে আপনার মানে সামলা আমরা তো সবগুলো সামলা ইয়ে আপনার ভিতরে আবার দেখা হবে মেরে না তো সেটা না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই মুহূর্তের যে লাইভটি ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে। আসলে টুকের বাজারে অনেক বড় একটা ব্যবসা, একসময় ইউনিয়নে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু গত সিটি নির্বাচন থেকে কিন্তু এটাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে, যার ফলে এই বাজারের চাহিদা আরো বেড়ে গেছে, এবং শহর প্রান্তিক বা শহরে হওয়ার কারণে কিন্তু এখানে দোকানপাট বা ব্যবসা বাণিজ্যের আরো উন্নতি হচ্ছে। আমরা সরাসরি বিশাল এই বাজারের যে বিশাল অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন সব সময় আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও দেখার জন্য। এখানে শুধু যে আগরবাতি আর মোমবাতিতে শেষ না, এই বাজারে আপনারা দেখেন এখনকার যে মুরগগুলো, দেশীয় মুরগগুলো তারা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে সেগুলো বিক্রি করছে। এই দেখার ওই দেখার যাই হোক, দেশীয় মুরগগুলো তারা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে নিয়ে আসেন, এবং আমদানি করার পরে কিন্তু টুকের বাজারে তারা বিকেলের টাইমে এসে বিক্রি করেন। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। আমাদের ঐতিহ্যবাহী টুকের বাজার এবং টুকের বাজারের এই চিত্রটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে লাইভটি আমরা সরাসরি ঐতিহ্যবাহী টুকের বাজার এবং বিশেষ করে আমরা আগরবাতি মোমবাতির যে ব্যবসা সেটা কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম সরাসরি আমাদের আজকের লাইভ। এবং খুবই চমৎকার এই বাজারটি এবং অনেক বিশাল একটি বড় বাজার টুকের বাজার। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন আমি মনে করি এই বাজারের চাইতে বড় বাজার হয়তো এভাবে মাছ তরকারি সহ তরি তরকারি সহ এত বড় বা এত সুন্দর খোলা পরিসরে বাজার আর কোথাও পাওয়া যাবে না। এটাই হবে টুকের বাজারের হয়তো সিলেট সিটি কর্পোরেশনের বড় বাজার, এটা আমি মনে করি। আর ভালো আছো? হ্যাঁ, টুকের বাজারের রাস্তার যে উন্নতি হয়েছে আমরা যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, কিন্তু আবারও আজকে দিলাম। আর ডিভাইডার দিয়ে বড় করা হয়েছে, ঢালাই করে বিশাল একটা রাস্তা করা হয়েছে, এবং আশপাশের যে সরকারি যে জায়গাগুলো সেগুলো ফাঁকা করা হয়েছে, দোকানপাট ভেঙে এটা ক্লিয়ার করা হয়েছে। ক্লিয়ার করার কারণে কিন্তু এটা আরো সুন্দর লাগে। তো সব মিলিয়ে এই এলাকার যারা প্রবাসী আছেন, গড জব থ্যাংক ইউ লিখেছেন, এবং আলামিন আহমেদ লিখেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের যে লাইভটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের টুকের বাজার থেকে, সিলেট সিটি কর্পোরেশন 39 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত টুকের বাজার। টুকের বাজারের এই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। এটা খবর রেগিনি। যাই হোক, এখানে আপনারা দেখেন সিএনজি যেভাবে দাঁড়িয়ে আছে, এবং অনেক জমজমাট এই বাজারের যে পরিস্থিতি আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই প্রত্যাশা রাখছি। এবং আমাদের আজকের লাইভগুলো হ্যাঁ এই যে হাঁস পাখি এখানে বিক্রি হয় কি দাওয়া যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের লাইভটি। আপনারা দেখেন এখানে মুরগ সহ হাঁস, সিনার হাঁস, রাজহাঁস সহ সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের কাছে
কৃতজ্ঞ। সিরাজুল ইসলাম লিখেছেন গড জব এবং আলামিন আহমেদ কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে আমাদেরকে যুক্ত হয়ে সহযোগিতা করার জন্য। হ্যাঁ দেশি মুরগি নাকি তার দাম দাম বেশি নেই। তোমার দাওয়া নাই বলেছি কি বলে দাওয়ান তো লাগি নেও দেশি মুরগি দাওয়ান তো ওর বাড়ি আইবা চাচা বালা নিবা ওটার দামান আইবা দেশো অনেক দেশি মুরগ খাওয়াইতা দামান দিয়ে ওর বাড়ি আইবা আমার ফার্মা খাইতা নিবা এটা ঠিক না। হ্যাঁ 1200-1400 পিস মুরগর দেশি মুরগ নেই লইলে দামান দিয়ে খাওয়াইতাই না 1200-1400 না হইতে। যাই হোক দেশীয় মুরগ যারা কিনতে চান আপনি আসতে পারেন টুকের বাজারে। আমরা আশা করবো আপনারা আসবেন টুকের বাজার থেকে দেশীয় মুরগ কিনে নিয়ে যাবেন। আর এদিকে যে ব্যবসাগুলো আছে আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কোলা দোকানগুলো বসেছে সেগুলো চাচা কিতাবা কিতা খবর ভালো আছো কিতা অবস্থা বাজারও খুব চাই হ্যাঁ কিতা করা যায় তারে উচ্ছেদ করতে উচ্ছেদ করলে এরা চলবো গিলা বেসা লাগ নাই পরে এসা লাগাই বলে নাই উপাস করব যে উগার বলো কি তুইল ওরু দাবি এটা অন্য রাখতে লাভ হইবে জনগণের যখন গাড়ি ঘোড়া না মানুষ রাখতে পারে না করতে পারে আসলে গাড়ি না তাহলে তো আপনি বাড়ি যেতে পারতো না গাড়ি যাই না আরো গাড়ি পার্কিং লাগা দেও পার্কিং না দিলে তারা কি তা করতো গাড়ি বন্ধ করে রাখে তোরে। যাই হোক আমরা টুকুর বাজার আগ থেকে অনেকটা পরিষ্কার হয়েছে দোকানপাট স্থানীয় আগটাই পরিষ্কার হয়েছে আস্তে আস্তে হইব আস্তে আস্তে সবকিছুর একটা শৃঙ্খলা হবে যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে চলে এসেছে ধীরে ধীরে একটা শৃঙ্খলা হবে। আজকের এই চমৎকার ভিডিওটি চমৎকার মুহূর্তে আমাদের যে কারণে আমরা দিয়েছিলাম পবিত্র শবে বরাত রাত পোহালেই আগামীকাল পরে রাতেই কিন্তু পবিত্র শবে বরাত সিলেটের ম্যাগাজিন তো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এক নজরে টুকের বাজারের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকাল লাইভ থেকে। অনেক দোকানপাট আছে খোলামেলা দোকানপাট আছে এবং টক চাটনিও পাওয়া যায়। আপনারা দেখেন আপনারা প্রবাসে যারা আছেন তারা হয়তো অনেকদিন থেকে টুকের বাজারের এই চিত্রটা দেখতে পারেননি আর আমরাও ব্যস্ততার কারণে দিনের বেলায় এরকম দৃশ্য নিয়ে আসতে পারিনি। এই মুহূর্তে নিয়ে এসেছি আপনারা যারা আছেন যারা দেখছেন আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন। পাশাপাশি এখানে প্রচুর সবজি রয়েছে যেহেতু মাগরিবের আজান একদম নিকটবর্তী একদম শর্ট করেই কিন্তু আমরা শেষ করে নিব। এখানে এই যে পুরো সিজনটা যিনি জমজমাট ব্যবসা করেছেন গুড়ের ব্যবসা এবং নারকেলের ব্যবসা ওনার সাথে একটু আমরা কথা বলতে চাই। এই জমজমাট ব্যবসা থেকে কিলা আছেন আপনি? ভালো আপনার এবার গুড়ের ব্যবসা কি হইছে? হইছে আল্লাহর হুকুম মোটামুটি ভালো কেমন অন্যরা কমে গেছে? লাইলা কমে যায় তো গরম পড়ে যায় কমে জাননি লাইলা কেমন কিতা আছে গুড় আছে নি আছে ভালো আছে জয়সরি গুড় আছে রাজশাহী আছে নাটোর আছে নাটোর জয়সর রাজশাহী আর নাইকল কোন বেশি? নাইকল এটা নোয়াখালীয়া নাইকল নোয়াখালী সিলেটে নাইকল কম সিলেটে নাইকল কম আকর্ষণীয় হচ্ছে গুড়গুলা জানি। যাই হোক আমরা আছি টুকের বাজারে গুড় যারা নিতে চান আপনারা টুকের বাজারে আসতে পারেন সরাসরি। এখানে অনেক সিলেটের ম্যাগাজিন তো যাই হোক এখানে টুকের বাজারে যে আসলে বলছিলাম আগেই যে টুকের বাজার সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যে বাজারগুলো আছে সবচাইতে বড় বাজার হচ্ছে টুকের বাজার আমার দৃষ্টিতে। এত সুন্দর সুশৃঙ্খল এত দোকানপাট মানে সবকিছু যেখানে অ্যাভেলেবল পাওয়া যায় মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সবকিছুই এখানে আছে। তো এই বাজারটি আসলে পরিপূর্ণ একটা বাজার আপনারা দেখলেন। বিশেষ করে এই এলাকার বা এই জনপদের যারা প্রবাসী আছেন তারা হয়তো আমাদের ভিডিওটি দেখে অনেকটা আনন্দিত হলেন বা হবেন আমি এটা বিশ্বাস করি। তাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন সবসময় সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমাদের সরাসরি আজকের যে ভিডিওটি আছে সেই ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। কেটা অবস্থা বাড়িত মাত্রায় নাকি দেখো না মাত্রায় না আমার ইয়ার লাগে মাত্রা খাল লগে এই খাল লগে মাত্রা গাও কর লাগে ও আমি বুঝি আপনি খাল লগে মাত্রা। যাই হোক টমেটো কত হইছে চাচা?
30 টাকা নেই, দাম কমছে। যাই হোক, সবজির একদম ফুল সিজন, এখন শেষ টাইম, এখন দাম কিছু কম আছে, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। সরাসরি আমাদের আজকের লাইভ আমরা এক নজরে এক শটে আপনাদের সাথে সবকিছু দেখানোর চেষ্টা করছি। ও গাছও আছে নিল দেব আলী ভালাইয়া এটা কি যাচ্ছে রাবা, খুব সুন্দর সুন্দর ছেড়ে দেখা যায়। এখানে গাছের চেরা দেখেন, অনেক ভালো ভালো চেরা আছে, বৃষ্টি এখন শুরু হয়েছে, আপনারা চাইলে গাছের চেরাগুলো কিনে নিতে পারেন। কিতা কিতা চেরা আছে একটু ধরো ভাই ফলর আছে, ফুলর আছে, ফলর ফুলর ঔষধি সব ধরনের গাছ আছে, সব ধরনের গাছ আছে, ফল ফুল ঔষধি গাছ আচ্ছা নি সব কিছু ঔষধি গাছ আছে না? জিও জিও। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা ওই বলে কোন কোন জায়গায় পাওয়া লাগে? এটা মানে বেশিরভাগ রোদ লাগতো গাছ লাগাইলে, রোদ বইতো, জিও রোদ বইতো। আর জৈব সার দিতে হইব, এটা স্যার জৈব সার, যৌবন সার কিতা? জৈব সার ফুল কিতা বা যৌবন সার কোনটা বা? যৌবন নাই, জৈব 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 শুকনা গোবর সুন্দর কইতে খানা রাজ্য তখন মুখ হয়তো বুঝতা গিলা হইছে আল্লাহ সবে বুঝবো। মাঝে কইবা যৌবন সার কিতা কইরা তুমি? জৈব সার আর এটা কি আর সূর্যমুখী নি? না, এগুলো ডালিয়া ফুল, এটা কতদিন দেখাইলা? এগুলো সিজন এক সিজন। এক সিজন মানে এর দাম কত? এগুলোর দাম 120 টাকা, দাম 100 টাকা বেশি। 100 টাকা। ফুল ফল সব কিছু আছে না নাকি? জিও জিও। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছও দেখা যায়। ওই সবটা আছে। আর কবুলি তাও জনি এলোভেরা নাকি তা কয়? এলোভেরা না, ড্রাগন আছে, এলোভেরাও আছে, জিও এটা হলতাও আছে মোটামুটি। জিও কম বেশ সবটা হইবা। আচ্ছা আচ্ছা, শুরু হইছে নি ওখান থেকে নাকি তা? জিও না, আরো 3 মাস এক টাকি বেচরাম। বেশ রাইনি। জিও যাই হোক, টুকের বাজার এলোভেরা সহ মানে ড্রাগন, এরপরে ফুল ফল যা আছে মোটামুটি সব ধরনের গাছ আছে, কাঁচামরিচ আপনারা নিতারি নেননি? আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই যে বিভিন্ন ধরনের কাঁচামরিচ, দানুমরিচও আছে, কাঁচামরিচ আছে, সবকিছু আছে এখানে ইনশাল্লাহ। আপনারা আসবেন, টুকে বাজার থেকে নিয়ে যাবেন। আর ফুলের গাছ আছে কিছু সুন্দর সুন্দর, আর ফল ফুলের আছে, নিম গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লেচু গাছ আছে, বড়ই গাছ খালি রায় নানি, বরিশালি আমরা আছে, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ আপনারা সবাইকে। আমরা শেষ করে নিচ্ছি, কারণ পবিত্র মাগরিবের আজান হয়ে যাবে না, আর নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারাও নামাজে যাবেন, আমরাও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের নামাজ রোজাকে কবুল করেন, আমরা সেই প্রার্থনা করব। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দেখালাম ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে, টুকের বাজারের এই চিত্র দিয়েই কিন্তু আমরা শেষ করে নিচ্ছি, কারণ আজকের মূলত ভিডিওটি ছিল আগরবাতি, মোমবাতি এবং ত্বকি নিয়ে। ত্বকি দেখেন আজকে এখানেও সাজানো হয়ে গেছে ইতিমধ্যে, আর শুভে বেড়া থেকে সামনে রেখে কিন্তু ত্বকি কি দাবা ত্বকি ভাই না তেমন ইলা বাজার নাই, বাজার নাই বাজারে লো সাইড ভাই, কসমেটিক ইদাই টুকটাক ভাই, কসমেটিক সব তকির বাজার, এটা টুকটাক কাস্টমার তো যায় না, টুকটাক বাজার চলেননি, চলছে না, বার জমছে না, খাইল খাইল কইবো বাজারে কাস্টমার না স্যার, ওই দিন আবহাওয়া ভালো আছে না, লাইক কাস্টমার কমে গেছে। হয় আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে সব ধরনের জিনিসপত্র আছে, ছোটখাটো অনেক বড় সবকিছু আছে ইনশাআল্লাহ। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের আসলে মাগরিবের আজান হয়ে গেছে, আমরা শেষ করে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই যে ফল ফুলের দোকানও আছে এখানে, দেখছেন খুবই সুন্দর লাগে, বাজারটা খোলামেলা হওয়ার কারণে খুবই চমৎকার লাগে। আমরা সেটা আপনাদেরকে তুলে দিলাম, ইনশাআল্লাহ আপনারা আরো একদিন দেখবেন, চেষ্টা করবো আমরা মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে আসার জন্য। পবিত্র মাগরিবের আজানের জবাব আমরা দিব ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়বো। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এবং সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আল্লাহ হাফেজ। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن